তখন ললিতা বিশাখা আদি অষ্টসখীগণ সকলে মিলে বড়াই মাসির কুটিরের কাছে এসে হাঁক দিল, ও মাসি, বলে বাড়ি আছে নাকি গো? আমরা এসেছি। তখন বড়াই মাসি আমার ডাক শুনে বলছে, কে রে এই অসময় শুধু মাসি 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 বলে চিৎকার করছে? ওগো আমরা ললিতা বিশাখা আদি অষ্টসখীগণ। তা কি হয়েছে এই অসময়ে শুধু মাসি মাসি বলে চিৎকার করছিস? বলি, ও মাসি, তুমি তো সবই জানো, শ্যামনগর আবার কোনো নতুন লীলা করতে চলেছে, সেখানে আমাদের এবং রাধারানীকে প্রয়োজন। ও তাই তো বলি যে কোনো কারণ ছাড়া তোরা আমার কাছে কেন আসবি? তা বল আমায় কি করতে হবে? বলি, তোমাকে ওই জটিলা কুটির থেকে রাধারানীকে বের করে আনতে হবে। পারবে? কি করা যায়? হ্যাঁ, মনে পড়েছে। মায়েরা, এখানকার দুধের দাম কত গো? কত? 40 টাকা। 40 টাকা কেজি। আর মথুরার হাটে মা 100 টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা কেজি। ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। ঘি কত টাকা কেজি গো মা? কত টাকা? 800 টাকা কেজি। আর ঘোল তো সেই ফেলেই দেয়। তা সেই ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মা মথুরার হাটে। তখন বড়াই মাসি বলছে, এই দধি দুগ্ধ ঘৃত ঘোলের বিক্রয়ের ছলে রাধারানীকে জটিলার কুটির থেকে বের করে আনবো। এই বলে বড়াই মাসি আমার জটিলা কুটিরের উদ্দেশ্যে যেতে লাগলো। জটিলার কুটিরে এসে হাঁক দিচ্ছে, এই জটিলা, এই কুটিলা, জটিলা বাড়ি আছিস নাকি রে? কে রে? কে আমার নাম ধরে ডাকে? এইবার সানির মধ্যে কার এত বড় সাহস রে যে আমার নাম ধরে ডাকে? এই কুটিলা, তুই কি ডাকলি? তুমি? কে ডাকলো রে? কে ডাকলো? এবার সানির মধ্যে কার এত বড় সাহস? গিয়ে একদম মুখটাকে থেতো করে দিয়ে আসি। তখন মা দরজা খুলে দেখছে যে বড়াই মাসি দাঁড়িয়ে আছে। ও মাসি, তুমি? দিদি তুমি? কিছু মনে করো না, ভুল ভেবে অনেক কিছু বলে ফেলেছে। তোমার একটা কিসের পচা পচা গন্ধ আসছে না নাকে? কিসের একটা পচা পচা গন্ধ আসছে না? কেমন গন্ধ? পচা পচা গন্ধ, তাই তো? কিসের গন্ধ আসছে? কিসের গন্ধ? না জটিলা কুটিলার বাড়িতে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা পচে যাওয়ার গন্ধ। হায়রে জটিলা, তোদের বাড়িতে এমন পচা পচা গন্ধ কিসের? আর বলো না দিদি, আগের থেকে না আমাদের গরু ডবল বেড়ে গেছে। আর ওই দুধ, দই, ঘি, ঘোল, ছানা এগুলো তো সব আমরা অত খেতে পারি না। তা সেগুলো ওই নর্দমার জলে ফেলে দিই, আর সেগুলোই পচে যাওয়ার গন্ধ আসছে। আরে জটিলা, তুই কি বোকা নাকি রে? আমি তো এক্ষুনি মথুরার হাট থেকে দেখে এলাম যে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। বলো কি গো দিদি, ঘিয়ের দামে ঘোল? সর্বনাশ! হ্যাঁ রে, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তোরা তো জাত ব্যবসা ভুলেই গেলি রে। সবই তো বুঝলাম দিদি, কিন্তু আমারও তো বয়স হয়েছে, আমি কেমন করে যাব? কেমন করে যাব? তুই যেতে পারবি না, তোর মেয়েটাকে পাঠা। বলি, আমার মেয়ে, ওর কথা বলো না দিদি, চুপ করো চুপ করো। আমার মেয়ের অনেকগুলো গুণ আছে, আর ওকে যদি হাটে পাঠায় তাহলে হাট ভেঙে চুরমার করে দেবে। আমার মেয়ের গুণ কতগুলো জানো মা? না, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। আমার মেয়ে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। এই
আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন। সে তো জলেতে লাগাই আগুন কাঁচা বাসে ধরাই গুণ। জলেতে লাগাই আগুন কাঁচা বাসে ধরাই গুণ। জলেতে লাগাই আগুন কাঁচা বাসে ধরাই ঘুম। জলেতে লাগাই আগুন কাঁচা বাসে ধরাই গুণ। ও গেলে হাড় ভেঙে দেবে, ও গেলে হাড় ভেঙে দেবে, ও গেলে হাড় ভেঙে আমার দেবে। মেয়ে গেলে হাড় ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাড় ভেঙে সে যে দেবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, সে গেলে হাড় ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুম আজ ধরাবে, জলেতে আগুন লাগাবে, হৃদয় হাড় ভেঙে দেবে। জলেতে আগুন লাগাবে। ও গেলে হাড় বলি ও গেলে হাড় ভেঙে দেবে। সর্বনাশ, তাহলে ওকে হাটে পাঠাতে হবে না। তা তোর ছেলের তো বিয়ে হয়েছে, আয়ানের তো বিয়ে হয়েছে নাকি? তা তোর বৌমাটাকে তো পাঠাতে পারিস। হ্যাঁ বৌমা, আমার বৌমার যে স্বভাব মোটে ভালো নয়। পথে যেতে যেতে একবার এদিক তাকায়, একবার ওদিক তাকায়, একবার এদিক একবার ওদিক। ওই যে কেলে ছোড়া, ওই কেলে ছোড়ার দেখা পাবো বলে একবার এদিক তাকায়, একবার ওদিক তাকায়। কেন রে, তোর বৌমা নাকি রাজার ঘরের মেয়ে, তার আবার স্বভাব ভালো নয়? আরে বলো না দিদি, পথে যেতে যেতে একবার এদিক তাকাই একবার ওদিক তাকাই, ওই নন্দের বেটা ওই কেলে ছোড়ার দেখা পাবো বলে। ও তা বেশ বেশ, বড় করে ঘুমটা টেনে দেব, আর আমরা গোল করে ঘিরে রাখবো যাতে কাউকে না দেখতে পাই। কিন্তু দিদি আর একটা যে সমস্যা আছে। আবার কি হলো বলি? আয়ান তো বাড়িতে ফেরেনি। আয়ান বাড়ি ফিরে যদি বৌমাকে না দেখতে পায় তাহলে যে বকাবকি করবে। বলি ও তোর বৌমাকে যেমন নিয়ে যাব ঠিক ঠিক সময় দিয়ে যাব। বেশ দিদি, কথার খেলাবে যেন না হয়। তেমা রাধা রানী আজ আমার বড় করে ঘুমটা টেনেছে। তোমার রাধা রানী আজ আমার বড় করে ঘুমটা টেনেছে হাটে যাওয়ার জন্য। আজ বড়াই মাসি ললিতা বিশাখা আদি অষ্টসখীগণ হাটের উদ্দেশ্যে চলেছে। আর বলছে ওগো ব্রজবাসী, তোমরা কেউ বিকে যাবে গো? বলি তোমরা কে বিকে যাবে গো? ও গো পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ বিকে যাবে, বিকে যাবে, বিকে যাবে গো গোপালের গোয়ালিনী। তোমরা কেউ বিকে যাবে, বিকে যাবে, বিকে যাবে গো গোপালের গোয়ালিনী। তোমরা কেউ বিকে যাবে গো গোপালের গোয়ালিনী। কেউ বিকে যাবে গো গোপালের গোয়ালিনী। ওই মথুরাতে হাট বসেছে করবো বিক্রি কিনি। মথুরাতে হাট বসেছে করবো বিক্রি কিনি। ওই মথুরাতে হাট বসেছে করবো বিক্রি কিনি। মথুরাতে হাট বসেছে করবো বিক্রি কিনি। কেউ হাটে যাবে গো গোপালের গোয়ালিনী। তোমরা কেউ হাটে যাবে গো গোপালের গোয়ালিনী। কেউ হাটে যাবে গো গোপালের গোয়ালিনী। ধরে বলো ধরে। শুনলাম মথুরার ওই নতুন হাটে ওই ঘিয়ের দরে ঘোল বিকাইছে। শুনলাম মথুরার নতুন হাটে ঘিয়ে দরে ঘোল বিকাইছে। শুনলাম মথুরার ওই